হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশিস। তোমরা এখন দেখছো আমার ইউটিউব চ্যানেল আশিস ব্লগিং 99। সো গাইস, আজ আমার ফার্মটি তোমাদেরকে পরিদর্শন করাবো। বন্ধুরা, তোমরা দেখতে পারছো মুরগি ছাড়ার আগে ফার্মের কি প্রয়োজনীয় কাজ করে নিতে হয়। সেগুলি হলো, প্রথম পর্যায়ে আমি চুন ঘরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ও দেখো, মাটির পাতলে করে আমি কিছু একটা দিয়েছিলাম। এতে বলছি কি, এতে আছে ব্লিচিং এবং ফরমালিন, উভয় মিলে ঘরে একটি গ্যাস সৃষ্টি করে। সেই গ্যাসটা অনেক জীবাণুমুক্ত করে। বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো আমি ঘরের ভিতরে কিভাবে চুন দিয়েছি। আমার চুনটি এক ফোঁটাও দলা দলা নেই, ঠিক আছে। এটাকে একদম ল্যাপার মতো করে দিয়েছি আমি। এরকম দিতে পারলে অনেক ভালো, কারণ পাখিগুলো চুনের দলা মুখে দিতে পারবে না। দেখো বন্ধুরা, তারপর আমি বুডিং তৈরি করছি। অলরেডি বুডিং তৈরি করা শেষ হয়ে গিয়েছে। তোমাদেরকে দেখিয়ে নেই একবার কিভাবে আমি বুডিংটা তৈরি করলাম। ফিডের বস্তা দিয়ে চারপাশ গোল করে আমি বুডিংটা তৈরি করেছি। চলো বুডিংটা একবার ভালো করে দেখে নাও। রাউন্ড করে বুডিং তৈরি করা আমার কমপ্লিট। এবার লাইট সেট আপ করবো। দেখতে পাচ্ছ, ওই যে বুডিংয়ে আমি ভুসি ঢেলে দিয়েছি, আর ভুসিটি দিয়েছি আমি ধানের ভুসি। তারপর দিলাম পেপার, কারণ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আমার বুডিংয়ে পেপারের প্রয়োজন রয়েছে, কারণ বাচ্চা একদম ছোট। 3 দিন পেপার দিতে পারলে খুব ভালো, কারণ 3 দিনে যতটা পায়খানা করবে সেই পায়খানাটা পেপারের সাথে চলে যাবে। দেখতে পাচ্ছ আমার বুডিং কমপ্লিট, লাইট সেট আপ কমপ্লিট। এবার অপেক্ষা করা যাক বাচ্চার জন্য। বাচ্চা আসলে একদম আমার রেডি, সম্পূর্ণ বুডিং আমি ছেড়ে দিতে পারবো। চলো বন্ধুরা, পুরো 2000-এর জন্য আমার 6টা বুডিং একদম কমপ্লিট করে দিলাম। লাইট থেকে শুরু করে সমস্ত সেট আপ একদম কমপ্লিট। দেখে নাও একবার।
বন্ধুরা দেখতে পারছো, আজ বাচ্চার বয়স মাত্র 1 দিন। আমি বাচ্চাগুলো ছাড়ার পরে জলে শুধুমাত্র ওআরএস ব্যবহার করছি। ঠিক আছে বন্ধুরা, কারণ আজ কোনো মেডিসিন দিব না, শুধু ওআরএসটাই দিব জলের সাথে। যতবার আজ জল দেব ততবার আমি ওআরএস দিয়েই জল খাওয়াবো। কাল থেকে শুরু হবে জল শোধন এবং অন্যান্য মেডিসিন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি তোমাদেরকে, আমার এই ভিডিওটি সমস্ত সেটআপ, বর্তমান বলতে যেটা বোঝায় সেটআপ, প্রথম দিন থেকে শুরু করে ঘর কিভাবে তৈরি করা হচ্ছে এবং বোর্ডিং কিভাবে তৈরি করা হয়, একদম ফার্স্ট টু লাস্ট লিফটিং অবধি ভিডিওটি পার্ট পার্ট করে এই চ্যানেলে তোমরা দেখতে পারবে। তাই বলছি, প্লিজ বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কারণ পরের পার্ট নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, আজ পাখির 2 নম্বর দিন, মানে দ্বিতীয় দিন। পাখিগুলো অনেক সুস্থ এবং সবল রয়েছে। দেখতে পাচ্ছ বোর্ডিংয়ে আগের দিনের পেপারগুলো তুলে দিয়েছি, তুলে দেওয়ার পরে আবার নতুন করে পুনরায় পেপার দিয়ে দিয়েছি। আর এটা করেছি কি বন্ধুরা, সমস্ত বোর্ডিংয়ে পেপার দেওয়া হয়নি। সেক্ষেত্রে কি করেছি, প্রত্যেক ফিটারের নিচে একটি করে পেপার দেওয়া রয়েছে, কারণ ফিটারের থেকে যে দানাগুলো পড়বে সেগুলো ওরা যাতে নষ্ট না করতে পারে, সেগুলো পুনরায় খুঁটে খুঁটে খেয়ে নেবে। এর জন্যই পেপারটি আবার দিয়ে দিলাম। বন্ধুরা, আমি শুধু তোমাদের সাথে পাগলের মতো বকবক করে চলে এসেছি। তোমরা সমস্ত সেটআপটি লক্ষ্য করে দেখে নিও আমি কিভাবে মুরগি পালন করছি। সেক্ষেত্রে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, প্রথম মুরগি 1 দিন বয়স থেকে 15 দিন, অন্তত 15 দিন বয়স অবধি মুরগিকে অনেক বেশি যত্ন নেওয়া প্রয়োজন। তোমরা দেখতে পারবে এই ভিডিওতে আমার প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা দেখতে পারবে এবং আমি সমস্তটা আলোচনা করব।